বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল, ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড ভিশনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কিসের ভিডিও? আজকের ভিডিওটি একটি আনন্দর এবং খুশির ভিডিও। খুশির ভিডিওটা কি? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে একেবারে বেলগ্রেড পর্যন্ত আমাদের যে 12 জনের 19 তারিখে 19/9/2024 তারিখে যে ফ্লাইট রয়েছে সার্বিয়ার, এই ফ্লাইটের ভিডিও। তার মধ্যে প্রথম জন 12 জনের মধ্যে আমাদের সামনে বসে আছেন, উনি হচ্ছে আমাদের কাছে প্রথম, এবং ওনাকে দিয়ে আমরা এই প্রথম ভিডিওটি 12 জনের মধ্যে যে ভিডিওটি এটা শুরু করলাম। তো আমি ওনার যা কিছু রয়েছে আমার কাছে, ওনার পাসপোর্ট, ওনার হেলথ ইন্স্যুরেন্স এবং ওনার বিএমইটি, ঠিক আছে, এবং ওনার ফ্লাইট ওভারের টিকিট, সব কিছু আজকে তাকে আমি বুঝাই দেব একটি একটি করে। ওনার নাম হচ্ছেন মাইজুল ইসলাম সায়েম, ওনার বাড়ি হচ্ছেন ফতুল্লা, নারায়ণগঞ্জ, এবং পাশে বসে আছেন ওনারই বাবা। উনিও একজন যাত্রী, বাট এখন ওনারটা হয়নি, ওনারটা সামনে হবে। উনিও একদিন আশা করছি ইনশাআল্লাহ সার্বিয়াতে গমন করবেন। তো মাইজুল ইসলাম সায়েমের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার সার্বিয়ান ভিসা এবং ওনার বিএমইটি, আই মিন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড। ফ্লাইট ওভার টিকিট ওনার হচ্ছে 19 সেপ্টেম্বর 2024, 8টা 10 মিনিটে ফ্লাইট, 5 ঘন্টা 40 মিনিট, তারপরে 11টা 50 মিনিটে পৌঁছাবেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেন ওখান থেকে 7 ঘন্টা 5 মিনিট স্টে করবেন। স্টে করার পরে তারপর আবার দুবাই থেকে 18টা 55 মিনিটে আবার ছাড়বেন এবং 5 ঘন্টা 55 মিনিট। দেন তারপরে ওনার বেলগ্রেড এয়ারপোর্ট টার্মিনাল 2-তে উনি নামবেন। দেন আমাদের কোম্পানির লোক রয়েছেন, তারা তাকে রিসিভ করে তার কর্মস্থলে নিয়ে চলে যাবেন। এটার ফ্লাইট ওভার টিকিট। ওনার বিএমইটি, আই মিন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, ওনার ভিসার কপি, যা যা প্রয়োজন হয়ে থাকে সাধারণত আমরা সেগুলো কাগজ সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে থাকি। ওনার পাসপোর্টের কপি, ওনার ওয়ার্ক পারমিট এবং ওনার কন্ট্রাক্ট লেটার, এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স, এবং হেলথ ইন্স্যুরেন্সের লাস্ট পেজ বেলগ্রেড এ লাগতে পারে। বেলগ্রেড যখন পৌঁছাবে তখন আমাদের লাস্ট পেজ লাগতে পারে। 45 ডেজ কাভারেজ থাকে, বাট আমরা 60 দিনের দিয়ে থাকি। মাইজুল ইসলাম সায়েম ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক অভিনন্দন যে আপনি যেতে পারছেন সার্বিয়াতে। তো এই সার্বিয়াতে আপনি আমাদের কাছে জমা দিয়েছিলেন কতদিন আগে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মাইজুল ইসলাম সায়েম। আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। কোন জায়গায়? নারায়ণগঞ্জ ফতুল্লা না? আচ্ছা। তো আপনি আমাদের কাছে জমা দিয়েছিলেন কতদিন হয়েছে? জমা দেওয়া জমা দিয়েছি 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে না? আপনি 6 মাসের মধ্যে আপনি ভিসা পেয়েছিলেন। আপনি পারমিট পেয়েছিলেন কতদিনে আমাদের কাছ থেকে? পারমিট পেয়েছি আমি 12 থেকে 14 দিনের মধ্যে পেয়েছি। 14 দিনের মধ্যে পারমিট পেয়ে গেছিলেন। দেন আপনার প্রসেসিংটা এখন শেষ হয়েছে, আপনি ভিসাগুলো পেয়ে গেছেন। আপনার ঠিক 6 মাসের মধ্যেই আপনি পেয়ে গেছেন। তো এখন 6 মাসের মধ্যে পাওয়ার পরে আপনাকে 2 মাস পরে কিন্তু ফ্লাইট করানো হচ্ছে। আসলে ফ্লাইট করার বিষয়টা হচ্ছে এরকম যে যখন কোম্পানি আমাদেরকে বলবে তখনই আমরা ফ্লাইট করাতে পারি, তাছাড়া কিন্তু ফ্লাইট করাতে পারি না। এটা 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে,
এক সপ্তাহ লাগতে পারে আসার পরে। আমাদের সবকিছু কাগজপত্র তাদের কমপ্লিট করতে হবে, দেন আপনাকে ফ্লাইট করাতে পারবো, তার আগে কিন্তু ফ্লাইট করাতে পারবো না। এটা আমাদের দর্শক যারা আছেন তারা বলে ভাই আপনারা ভিসা পাওয়ার পরে কদিন পরে ফ্লাইট করেন। এটা আসলে ফ্লাইট করানোর ব্যাপারে, এটা যদি মিডল ইস্ট কান্ট্রি হতো তাহলে কিন্তু আপনাকে পরদিন ফ্লাইট করানো যেত, ঠিক আছে। কিন্তু এখানে ম্যান পাওয়ারের ব্যাপার আছে, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, এখানে হচ্ছে কোম্পানি রিসিভের ব্যাপার আছে, কোম্পানির সময় মতো করে আমরা পাঠাতে পারি, ঠিক আছে। যার কারণে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আপনি যেতে পারছেন, আপনি কি আনন্দিত? বাবা মা ভাই বোন বলতো নেই ভাই সবাইকে ছেড়ে আপনি চলে যাবেন, ঠিক আছে। তো আপনার মনের অনুভূতি যদি আমাদের দর্শকদের মাঝে বলতেন। অবশ্যই আমার আনন্দ লাগতেছে, আমার অপেক্ষা ফল পেতেছি। জি জি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি বেলগ্রেড এরিয়া পৌঁছে আমার কর্মজীবন শুরু করতে পারি। এবং আপনি হচ্ছে একটা কাজ করবেন, যখন হচ্ছে আপনি বেলগ্রেড বা এখান থেকে যখন বোর্ডিং পাসটা নেবেন, বোর্ডিং পাসটা নিয়ে সবাইকে নিয়ে একটা ভিডিও করবেন, ভিডিও করে ঠিক আছে আমাদেরকে পাঠাবেন, আমরা সেগুলো দর্শকদের মাঝে দিব, ঠিক আছে। যেহেতু আপনার প্রথম ভিডিও এখানে, এটা প্রথম ভিডিও, সুতরাং আপনি হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিবেন, ঠিক আছে। ভিডিও করে দিলে সবাই দেখবে যে এই চেয়ারের সঙ্গে ওই চেয়ারের মিল আছে কিনা। মানুষের মনে যে কতটা সংশয় থেকে থাকে, এটা আসলে সন্দেহ থেকে থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। যারা কাজ করে তারা একমাত্র বলতে পারে, ঠিক আছে। আমরা কাজ করি তো এত 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 মানুষের প্রশ্ন আসলে দিতে দিতে আমরা ক্লান্ত, প্রশ্নের উত্তর দিতে দিতে, ঠিক আছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যে উনি যেন একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠতে পারে এবং ওনার বাবার মুখ উজ্জ্বল করে। তো এই প্রত্যাশাই আমি সবার কাছ থেকে করছি। এবং আরো একটা কথা আসলে না বললেই না, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে আমাদেরকে ফোন করে থাকেন এবং আমাদেরকে বলে থাকেন যে আসলে সময় কতদিন লাগবে, কি আসলে কি বিষয়। আপনারা ভিডিওগুলো একটু সুন্দরভাবে দেখলে কিন্তু আপনারা আপনাদের মনে যে জেগে থাকা যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। আমাদের অন্যান্য ভিডিওতে সবকিছু বলা আছে, ঠিক আছে। এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা একটা ঠিকানা পেয়ে যাবেন, এই ঠিকানা অনুযায়ী কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারেন। বিভিন্ন সময় আপনারা ফোন দিয়ে থাকেন আমাদেরকে, আমরা হয়তো রিসিভ করতে পারি না, অনেক ব্যস্ততার কারণে হয়তো রিসিভ করতে পারি না। তো ঠিকানা অনুযায়ী চলে এসে আপনারা যা কিছু কথা বলেন ইনশাআল্লাহ অফিসে এসে কথা বললেই আমাদের জন্য বেটার হয়। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সায়েম সাহেবের জন্য দোয়া করবেন যেন উনি সুন্দর এবং সঠিকভাবে পৌঁছায় একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।